জান্নাতের রাস্তার উপরে দাঁড়ায় আছে। ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। সামনে হয়ে গেছে আপনার পুলসিরাতের রাস্তা, পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য দাঁড়িয়ে আছে। তুমি মনে করবা আল্লাহ তোমারে দেখতেছে। এমন একটা মুহূর্তে তুমি জীবনের যদি বলা হয় এটাই তোমার জীবনের শেষ নামাজ, এটাই তোমার জীবনের শেষ সময়, যেরকম তোমার ফিল হবে তুমি যখন নামাজ দাঁড়ায় যাইবা, ঠিক ওই রকম ভাবে তুমি নামাজ আদায় করবা। আমাদের নামাজের হালাত কি? কোন রকম দুইটা ঠোকর দিতে পারলেই দেশ কথা কন, ঠিক কি ঠিক না? যাও 2-4 জন নামাজ পড়ি, আমার বুঝি আসে না 4 রাকাত সুন্নাত 2 মিনিটই কমপ্লিট। কি কোন আছে না নাই? হ্যাঁ, 4 রাকাত সুন্নাত 2 মিনিটই কমপ্লিট। 1 রাকাত কমপ্লিট করতে পারি না। সেদিন ইশার নামাজ পড়া আমি পিছনে দাঁড়াইছি, সুন্নাত আর বেতের পড়বো 5 রাকাত নামাজ। কয় রাকাত? 5 রাকাত নামাজ, সুন্নাত 2 রাকাত, বেতের 3 রাকাত। কেবলমাত্র সুন্নাতের 1 রাকাত পড়ছি, এক আল্লাহর বান্দা সুন্নাত 2 রাকাত পড়ছে, বেতের 2 রাকাত পড়ছে, আবার হালকি নফলও 2 রাকাত পড়ে তাড়াতাড়ি আমার সামনে দিয়ে দৌড়। জিজ্ঞাসা করলাম কি ও 7 রাকাত নামাজ পড়লাম আর 1 রাকাত হইল না? তার মানে তোমার চেয়ে কি আমার চেয়ে কি তোমার কিরাতটা বেশি নাকি? 12 বছর লেখাপড়া করলাম, এত বড় জোরে তেলাওয়াত করতে, এত তাড়াতাড়ি তেলাওয়াত করতে পারি না যা তোমরা করো। কি কোন কথা ঠিক কি ঠিক না? এই হলো আমাদের নামাজের অবস্থা। কেমন নামাজ হবে এই ঘটনা আমি বলবো, মনে রাখবেন কথা। নামাজ কেমন নামাজ হবে? নামাজের মধ্যে যদি আমার জীবন চলে যায় কিন্তু নামাজি বান্দা টের পাবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে শেরে খোদা বলা হতো, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, আবার আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার জামাতা। কলিজার টুকরা বাজান রে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম ভাবে একজন বীর বিক্রম যোদ্ধা ছিলেন, ওই রকম ভাবে আল্লাহর একজন এমন প্রিয় বান্দা ছিলেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনের ভিতরে যেই 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার মধ্যে একজন হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে যুদ্ধ করছেন। যুদ্ধের ময়দান থেকে দূর থেকে একটা কাফির হযরতে আলীর পায়ের ভিতরে একটা তীর নিক্ষেপ করে দিছে। তীরটা পায়ের এপার থেকে ওপার পর্যন্ত চলে গেছে। হযরতে আলী হাঁটতেও পারেন না, চলতেও পারেন না, তীর বাহির করতেও পারেন না। তীরের ফলা লেগে যাচ্ছে, কাটতেও পারতেছেন না, ব্যথায় চৌচির হয়ে যাচ্ছে। সমস্ত মানুষের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আলীর এই অবস্থা হলে কি করা যাবে? তার মতো একটা যুদ্ধ আমরা হারিয়ে ফেললাম। পা যদি কর্তন করে ফেলি, হযরতে আলী তো আগের মতো আর যুদ্ধ করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। কি করে এই তীর বাহির করে ফেলা যায়? একজন ডাক দে বলে, তোমরা তো জানো না আলীর তীর কিভাবে বাহির করতে হয়, এটা আমার পরে ছেড়ে দাও, আমি আলীর তীর কিভাবে বাহির করতে হয় আমি সেটা বুঝবো। বলে ঠিক আছে করো। বলে তাহলে করো। বলে এখন না। বলে কখন? বলে সময় হলে আমি আমার মতো করে তীর বাহির করে ফেলবো। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হযরতে আলী নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমার সাথে আর একজন লোক আসো। হযরতে আলীর পাটা একটু শক্ত করে ধরে রাখো। হযরতে আলী যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ কেমন নামাজ! হযরতে আলীর পায়ের থেকে আস্তা টান দেয়া হযরতে আলীর পায়ের থেকে তীরটা বাইর করে ফেলছে। হাদিসে পাকের ভিতরে আসছে, তীরের ফলার আগার সাথে বিরাট একটা গোশতের টুকরাও পর্যন্ত ছিঁড়ে চলে আসছে। হযরতে আলী একটা বারের জন্য আ শব্দ উচ্চারণ করে না। নামাজ শেষ হয়ে গেল। হযরতে আলী দেখেন রক্তে বন্যা হয়ে গেছে। ডাকতে বলে, কিসের রক্ত এটা? সাহাবায়ে কেরাম ডাকতে বলে, আলী তুমি কি মোটেই টের পাও না? হযরতে আলী ডাকতে বলে, কি হয়েছে বলো? বলে পায়ের দিকে তাকাও। হযরতে আলী যখন পায়ের দিকে তাকালেন, দেখে তীর নাই। বলে তীরটা গেল কই? হযরতে আলীকে ডাকতে বলে, তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে তোমার পায়ের থেকে 2 জন টেনে
হিসড়ে পায়ের থেকে তীর উঠায় ফেলছে, তীর বাহির করেছে। হযরতে আলী ডাকতে বলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা শুনো, শুধুমাত্র একটা তীর তো দূরের কথা, নামাজের মধ্যে যদি আমি আলীর গর্দানে চলে যায়, আমি আলী বিন্দু মাত্র টের পাবো না। তোমরা কি জানো না, তোমরা কি জানো না, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই কেমন জানি আমার আল্লাহ আমার সামনে হাজির হয়ে যায়। আমি আমার আল্লাহরে দেখি, দেখে দেখে আমি আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ আমারে দেখে আমি আমার আল্লাহরে দেখি। তোমরা আমার কল্যাণ নিয়ে গেলেও আমি আলী বিন্দু মাত্র টের পাবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा वो सुन्नत अहमद कुजा, बा मोहम्मद कहीं बुवद निस्बत तोरा, बा मोहम्मद कहीं बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। কলিজার টুকরা বাজান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ওই শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম কেন পাঠিয়েছেন দুনিয়ার মানুষ। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা একমাত্র কারণ হলো বান্দা তুমি আমার ইবাদত করবা, বন্দেগী করবা। মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, আয় বান্দা আয় কামিয়াবির দিকে আয়। বান্দা তুমি নামাজের মধ্যে আমার মাধ্যমে আমার কাছে চাইবা, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দেব। মনে আছে কথা, ওই সাহাবী দুইবার আল্লাহ রাসূলের কাছে গেলেন, নামাজ পড়লেন, চাইলেন কিন্তু দেয় নাই। এইবার কয়বার হলো কথা মনে আছে? কয়বার হলো? তিনবার আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুইবার করে চাইলাম কিন্তু আল্লাহ তাআলা দিলেন না। আল্লাহর নবী ডাকতে বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কেমন নামাজ পড়বা যেরকম ভাবে নামাজ পড়েছেন হযরতে আলী। নামাজের ভিতরে তীর নিক্ষেপ করে তীর বাইর করে ফেলে হযরতে আলী বিন্দু মাত্র টের পায় না। আর আমাদের নামাজ কি একটা মশায় কামড় দিলে দেখবেন চিটির বিটির শব্দ। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এইবার ওই সাহাবী আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস করে ইয়াকিন করে চিন্তা করলেন, আল্লাহর নবী যখন বলেছেন অবশ্যই সঠিক। এবার চলে গেলেন ওই সাহাবী মসজিদের মধ্যে, সুন্দর করে আবার ওযু করলেন, আল্লাহর দরবারে রুনাজারি করলেন, নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে সিজদা অবনত হইয়া ডাকতে বলে, মালিক রব্বুল আলামিন, 2 বার আপনার কাছে চাইলাম নামাজের মাধ্যমে, না না আপনি তো দিলেন না। বাসায় গেলাম, বাসার থেকে বিবি রাগ করে, ও রব্বুল আলামিন আমরা একটু বড় আছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি। আল্লাহ আমার বাড়িতে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, আমার দিকে তাকিয়ে আছে, বাবা কখন খাবার নিয়ে আসবে আর খাবার খাবো। ও রব্বুল আলামিন সন্তানের সামনে আমি বাবা অপরাধী হয়ে গেলাম, সন্তানের চোখের পানি সহ্য করতে পারি না। হয় আপনি রিজিকের ফয়সালা করে দেন, নতুবা আমাকে দুনিয়ার থেকে নিয়ে চলে যান, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। অনেক রুনাজারি করলেন, কান্নাকাটি করলেন নামাজের মাধ্যমে। আল্লাহর দরবারে রুনাজারি করে মুনাজাত শেষ করে বাড়ির দিকে রওনা দিছে। এখন আর বাড়িতে যায় আর বলে না, বিবি গো কি খাবার রান্না করছো, খাবার আসছে নাকি? মাথা নিচের দিকে দিয়া যখন বাড়ির গেটের ভিতরে ঢুকতে যাবে, হঠাৎ করে দেখে সন্তান 2টা হাসি তামাশা করতে করতে একটা দৌড় দিয়া চলে আসছে। আব্বা যান, আমরা যাচ্ছিলাম আপনার কাছে, কোথায় গিয়েছিলেন? বলে কি ব্যাপার তোমরা হাসি খুশি কেন? ডাক দেওয়ালা রব্বুল আব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের ভিতরে কুদরত জাহির করে দিয়েছে। ওই যে চাকরি যেটা আটা ময়দা দিয়া
গম দিয়া পিষে আটা বাহির করা লাগতো, অটোমেটিক দেখি ওই জাতাটা ঘোরা শুরু করে দিছে। ওর ভিতরে কোনো ময় কিচ্ছুই দেওয়া লাগে না, অটোমেটিক সেখান থেকে আটা বাইর হয়। আব্বাজান দেখেন আমার আম্মা সেখান থেকে কিছু আটা নিয়া রুটি বানায়া আমাদেরকে খাওয়াইছে, আম্মা খেয়েছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। এই যে দেখেন আল্লাহ তাআলা আমাদের ঘরের ভিতরে বরকত আর রহমত ঢুকা দিয়েছে। আল্লাহর নবী ডাকতে বলেন, ও আমার উম্মতেরা রে, তুমি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জন্য দুনিয়ার ভিতরে একটা গ্যারান্টি দেব। ও দুনিয়ার মানুষ শুনো, ইউরফাউ আনহু যিকুলাই, এই দুনিয়ায় কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না, এই দুনিয়ার মধ্যে সচ্ছলতা দান করবেন। জোরে কনকে আল্লাহ তাআলা রাখতে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যদি আল্লাহর দরবারে নেক আমল করে যাইতে পারো, মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দেবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা তুমি আয় নামাজের দিকে, নামাজের কাতারে দণ্ডায়মান হয়ে যাও। নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন ভাবে দুনিয়ার জমিনের ভিতরে রহমত দিয়া বরকত দিয়া পরিণত করে দিবে, কল্পনাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না। এই দুনিয়াও দেবে বাচ্চাই, আখিরাতের জমিনেও দেবে বাচ্চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ওজুদ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। জোরে কোন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মধ্যে মানুষ সব থেকে বেশি পেরেশানি করে রিজিকের পেরেশানি, খাবারের চিন্তা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি নামাজি হয়ে যাও। এই যে আজকে খেজুর বাগান মসজিদের উদ্যোগে মাহফিল, কলিজার টুকরা বাজান, মাহফিলটা তখনই সার্থক হবে ফজরের নামাজে যদি সমস্ত এলাকার লোকজন নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, তখনটাই মাহফিলটা সার্থক হবে। আগের থেকেও যদি কমে যায়, মনে করবেন এই মাহফিল আমার জন্য গজবের কারণ হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? একজন ইমানদার বান্দা নামাজ ছাড়া থাকতে পারে না, একজন ইমানদার বান্দা মসজিদ ছাড়া থাকতে পারে না, একজন ইমানদার বান্দা আল্লাহকে ভুলে থাকতে পারে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য কোথায় জানো? মুমিন বান্দা মসজিদের মুয়াজ্জিন আযান দিলে দৌড়ায় মসজিদে চলে যায়, আর মুনাফিক বান্দা মসজিদের ভিতরে যায় না, বরং বাইরে বসে থাকে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির ওয়াস সালাহ, মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ইমানদার বান্দা মসজিদের মুয়াজ্জিন আযান দিলে ঘরে বসে থাকতে পারে না, লেপের তলে কম্বলের তলে থাকতে পারে না, রাস্তাঘাট দোকানপাটে থাকতে পারে না, চায়ের দোকানে আড্ডা দিতে পারে না, মাঠে ঘাটে কাজকর্ম করতে পারে না। মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাল ফালাহ, বান্দা দুনিয়ার সব কাজ ফেলায়া বান্দা মসজিদমুখী হয়ে যাবে। আমাজকে বলো না কাজ আছে, বলো কাজকে বলো আমার নামাজ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা কি করি? নামাজকে বলতেছি নামাজ পড়ে পড়বানে কাজটা সেরে নে। কি কোন? জোরে কোন কথা ঠিক? নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই। বলে কেন? বলে হুজুর আপনারা তো টের পান না। ওই যে একটা কথা আছে, পরের বাড়ি খান, খাইতে খাইতে তো পেট উঁচু করেছেন, আপনারা আর কি টের পাবেন? মাঠে যাইয়ে দেখেন কেমনটা লাগে। কি বলে কি বলে না? হুজুরকে দেখলে দেখবেন সর্বপ্রথম একটা কোটা দেয়, আর পরের বাড়ি খাতি খাতি দেবো পেট উঁচু হয়ে গেছে। কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা রাখতে বলে, ও বান্দা, নামাজ বাদ দিয়া তুমি রিজিক তালাশ করো, অথচ আমি রিজিক রেখেছি কোথায়? নামাজের মধ্যে। বান্দা তুমি নামাজ পড়ে আমার কাছে চাও, যেরকম সাহাবায়ে কেরামের ভিতরে আমি বরকত ঢেলে দিয়েছি। এক সময় যারা খাইতে পারতো না, চলতে পারতো না, উঠতে বসতে পারতো না, ওই মানুষগুলো বাচ্চাই ভাবে বানাইয়েছি আমি আল্লাহ। বান্দা তুমিও যদি নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার জন্য আসমানের রহমত আর জমিনের বরকত তোমার জন্য ওপেন করে দিব। এই জন্য চাবো কার কাছে? আরো জোরে কান। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এটা কার কথা? আল্লাহর কথা। বান্দা আয়,
আমার কাছে চাও, নামাজের মাধ্যমে, বিসসাবরি ওয়াস সালাত, নামাজের মাধ্যমে চাও। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এক নম্বরে দুনিয়ার যে পেরেশানি, আমি পেরেশানি তোমার দূর করে দিলাম, রিজিকের আর কোনো পেরেশানি থাকবে না। এই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিয়ে যাবে, আল্লাহর নবী বলেন মানুষ তখন চিন্তায় পড়ে যাবে। মানুষ যখন একজন মানুষকে কবরস্থ করে 40 কদম দূরে চলে আসে, আল্লাহর নবী বলেন মুনকার নাকির হাজির হয়ে যায়। মুনকার নাকির তার কবরের মধ্যে সওয়াল করা শুরু করে দেয়, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুল। এ বান্দা, তোমার নামাজ কে, তোমার দিন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ওই ব্যক্তিকে কে, তোমার নবীকে ডাক দিয়ে বলো। তুমি যদি উত্তর না দিতে পারো, আল্লাহর নবী ডাকতে বলেন ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে একটা দুইটা না 99টা সাপ কবরের মধ্যে ঢুকায়া দিবে। কলিজার টুকরা বাজার, যার একটা সাপ যদি আসমান থেকে জমিনের দিকে একটা বারের জন্য নিঃশ্বাস ছাড়তো, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই বিষের প্রতিক্রিয়ায় পৃথিবীর জমিনের মধ্যে কোনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এত বিষের তেজস্ক্রিয়া সাপ এই জাহান্নামের বুকের জান টুকরা কবরের মধ্যে চলে আসবে। একটা দুইটা নয়, 99টা বিচ্ছু হাজির হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কোন বেনামাজি যখন কবরের মধ্যে রেখে আসা হয়, ওই কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিয়া দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিশে যাবে। মানুষ আফসোস করতে থাকবে, চিৎকার করতে থাকবে, মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে থাকবে। সবাই ইয়া নাফসি করতে থাকবে। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা, ওই যে মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন তোরে 5 বার ডেকেছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, আয় বান্দা আয় কামিয়াবির দিকে আয়। না বান্দা, তুই মসজিদে আসতে পারিস না, আজকে তুই যা করিস আমি কি, তুই তোর কথা শুনবো না। কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, আমার আপনার অবস্থা বেকায়দা হয়ে যাবে। আল্লাহর নবী ডাকতে বলেন, হে আমার উম্মত, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দাও, আমি আল্লাহ তাআলা ডাকতে, আমি আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে দিলাম, ওয়া ইউরফাউ আযাবিল কবর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ডাকতে বলেন ওই কবরের মধ্যে যখন একজন নামাজি বান্দাকে রেখে দেওয়া হয়, আল্লাহর নবী ডাকতে বলেন, আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের সব আযাব উঠায়া ওই কবরটাকে জান্নাতের বাগান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ওয়াফরিশু ফিরাশাল জান্নাহ ওয়ালবিসু লিবাসাল জান্নাহ ওয়াদখুলুল বাবাল জান্নাতা ফিল কবর। ও ফেরেশতারা, যা জান্নাতি বিছানা কবরের মধ্যে বিছায়া দে, জান্নাতি পোশাক কবরের মধ্যে তারে পরিধান করায়া দে, জান্নাতের একটা দরজা বান্দার কবরের দিকে খুলিয়া দে। ওই বান্দা এমন আরামের ঘুম ঘুমায়া যাইবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ওই বান্দা একটা দৌড় দিবে, আল্লাহ মাত্র মনে হয় কয়েক মিনিট আমি কবরের মধ্যে আছি। অথচ আল্লাহর নবী বলেন সর্বশেষ যেই ব্যক্তি পৃথিবীর থেকে, দুনিয়ার থেকে বিদায় নিবে, কমপক্ষে 70,000 বছর তারে কবরের মধ্যে রেখে দেওয়া হবে। মনে করবে মনে হয় কয়েকটা মুহূর্ত। অন্য একটা হাদিসের মধ্যে আসছে ওই কবরটা বড় একাকীর জায়গা, প্রতিদিন কবর 5 বার আমার আপনারে রাখতে থাকে। ও আল্লাহর বান্দা, ও আমাকের সালামত, আমাকে যেখানে কবরস্থ করে রাখা হবে ওই মাটি আমার জন্য নাম ধরে ধরে ডাকতে থাকবে, ও নুরুল ইসলাম, আমি বড় একাকীর জায়গা, আমি বড় ভয়াবহ জায়গা, আমি কীট পতঙ্গের জায়গা, আমি তো ওই সাপ পোকামাকড়ের জায়গা, আমি তো আগুনের জায়গা, আমি বড় সংকীর্ণতম জায়গা। তুমি সংকীর্ণতম জায়গাটাকে তুমি প্রশস্ত করে নাও, আগুনটাকে তুমি নিভায়া নাও, তোমার কবরটারে তুমি সুসজ্জিত করে নাও। কবর প্রতিদিন 5 বার মুয়াজ্জিন যখন ডাকে, কবরও আমার নাম ধরে ধরে ডাকতে থাকে। বান্দা, বেশি আমল করার দরকার নাই, বেশি কিছু করার দরকার নাই। ওই মুয়াজ্জিন যখন তোরে ডাক দিল, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, বান্দা তুই যতই কাজের ভিতরে থাকস না কেন,
বান্দা তুমি যদি মসজিদে যাইতে পারো ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। জোরে কন্না আল্লাহু আকবার। জান্নাত दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो। विपद থেকে উদ্ধার করনে ওয়ালার মালিক জোরে কনকে আল্লাহর নবী রাখতে বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি দিতে পারো, এক নম্বরে বান্দা এই দুনিয়ায় কোনো রিজিকের পেরেশানি থাকবে না। বান্দা আয় 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 মসজিদমুখী হয়ে যাও, বান্দা তুমি নামাজমুখী হয়ে যাও। ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন তুমি আল্লাহর দরবারে সেজদা দিয়া দিবা, সেজদায় অবনত হইয়া তুমি যখন ডাক দিয়া বলবা সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ ডাকতে বলে বান্দা তুই তোর মাথা নত করিয়া আমি আল্লাহর প্রশংসা করলে, আমি আল্লাহর বড়ত্ব বয়ান করলে, আমি আল্লাহ তোরে মাফ না করিয়া পারবো না। ও কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাপজান রে, কোন দুনিয়ার পিছনে পাগল, আজকে আমি দুনিয়া চিনলাম, দুনিয়ার পাগল হয়ে গেলাম। অন্ধকার কবরে যদি ওই অন্ধকার কবরে আমার আপনার সঙ্গে কেউ হবে না, ওই অন্ধকার কবরে আমার আপনার সাথে কেউ যাবে না। কতজন রে আমি পাড়ায়া পাড়ায়া অন্ধকার কবরে রাখলাম, কেউ নাই কেউ নাই। ডাইনে তাকায় দেখবা মাটি, বামে তাকায় দেখবা মাটি, উপরে পাশের ছাউনি বিছায়া দেওয়া। ওই কবরের মধ্যে আমার আপনার কেউ সঙ্গে যাবে না। কি নিয়া মাওলার কবরে যাইবা রে? ও কলিজার টুকরা যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক। আজকে তুমি দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হয়ে গেলা, আজকে তুমি দুনিয়ার ভিতরে পাগল। ও আমার মুরব্বী বাবা, দেখতে দেখতে চুলদাড়ি পাকা ফেললা। এমন একটা দিন ছিল এই দুনিয়ার জমিনের ভিতরে যখন আসছিলা তোমার মুখে কোনো দাড়ি ছিল না, কিছুদিন পরে আস্তে আস্তে মুখের ভিতরে দাড়ি গজাইল, কিন্তু দাড়িটা ছিল কালো। আস্তে আস্তে বয়স দাড়িটা আস্তে আস্তে পাকা শুরু করিয়া দিছে। তার মানে ওই যে কবরের ভিতরে যাওয়ার সময় হয়ে গেছে। একটা দাড়ি যদি পাকিয়া যায়, দাড়ি ডাক দেব রে বান্দা, তোর তো কবরের দিকে রওনা দিয়া শুরু করলে। আজকে তুমি মাঠঘাটের ভিতরে পাগল, আজকে তুমি রাস্তাঘাট দোকানবাটের ভিতরে পাগল। না বান্দা তুমি মসজিদে আসতে পারো না, বান্দা তুমি ইবাদত করতে পারো না, আজকে তুমি দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল। এত সুন্দর মাহফিল চলো, তুমি মাহফিলের ময়দানে এসে বসতে পারো না রে যুবক। কি নিয়ে মাওলার কবরে যাইবা? আজকে যদি অন্ধকার কবরের দিকে রওনা দাও, কালকে 2-3 দিন কাঁদিয়া কাটিয়া কিন্তু সবাই আমাকে আপনাকে ভুলিয়া যাইবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই দুনিয়ায় আসছো, কেউ তোমার সঙ্গে যাবে না, শুধু সঙ্গে যাবে ঈমান আর আমল। আমি যদি আমার সম্পর্ক যদি মসজিদের সাথে রাখি, আমার সম্পর্ক যদি আমি ওই মসজিদের সাথে রাখি, নামাজের সাথে রাখি, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাকতে বলবেন সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে কোন আল্লাহু আকবার। কথাটা আমার না, কথাটা আমার আল্লাহ। সূরাতু মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা ডাকতে বলেন ওই কিয়ামতের ময়দানে একজন নামাজি বান্দা যখন দাঁড়িয়ে যাবে, মসজিদওয়ালারা যখন দাঁড়িয়ে যাবে, মসজিদের সাথে সম্পৃক্তকারীরা যখন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে আয় 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 বান্দা, তুই আমার নামাজ পড়ছিস, ইবাদত করছিস, আমার কুদরতি পায়ে সিজদা দিয়েছিস, বান্দা তোরে আমি জান্নাত না দিয়া থাকতে পারি না। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? বান্দা মুয়াজ্জিন যখন ডাকছে তুমি কি বাড়ি বইসা ছিলা, নাকি তুমি রাস্তায় বইসা ছিলা, নাকি তুমি দোকানের চায়ের দোকানে চুমুক লাগাইতেছিলা, নাকি তুমি টিভির সামনে বসিয়াছিলা? কলিজার টুকরা বাজান রে, কি মনে করছো? তাকায় দেখো আমার আপনার কত বয়সী, আমার আপনার মতো বয়সী কত যুবক আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমার আপনার বয়সী ছোট্ট করে
একসাথে খেলাধুলা করেছিলাম, একসাথে চলাফেরা করেছিলাম, আজকে তার মধ্যে অনেকেই দুনিয়ার থেকে বিদায়। আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিব, কি নিয়ে মাওলার কবরের দিকে যাব? অন্ধকার কবর যদি জাহান্নামের আগুন দিয়া ভরিয়া যায়, কি নিয়ে যাওয়া, কিভাবে সহ্য করবা? একটু চিন্তা করিয়া দেখো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই। কি মনে করছো রে বাবা? ওই কবরের ভিতরে যখন তুমি যাইবা রে, দুনিয়ায় যদি একটা বিপদে পড়িয়া যাও, কত মানুষ তোমার সাহায্য করার জন্য আগায় আসে, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু ওই কবরের মধ্যে যদি একবার বিপদে পড়িয়া যাও, তোমার কবরের পাশ দিয়া কত মানুষ হেঁটে যাবে, কবরের মধ্যে কি হয় আমরা কেউ জানি না, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আপনারা যারা ফেসবুক ইন্টারনেট চালান, আজকে দেখছেন আজকে আসরের পরে রাজবাড়ির থেকে একটা গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই যে দৌলতদিয়া ফেরিঘাটে যাওয়ার পরে ওই দৌলতদিয়া ফেরিঘাটের উপরে না উঠিয়া একবার সোজা গাড়িটা চলে গেছে নদীর ভিতরে, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কত মানুষ পাশে ছিল সাহায্য করার জন্য হাত বাড়ায় দিচ্ছে, দেখি কত মানুষ ওই পানির থেকে ভাসে, মানুষ সবাই দৌড়ায় যাচ্ছে সাহায্য করার জন্য। পানির থেকে উঠানো লাগবে, পানির থেকে উঠানো লাগবে। ও কলিজার টুকরা বাজার, ওই অন্ধকার কবরে যদি একবার বিপদে পড়িয়া যাও, কেউ তোমার সঙ্গী হবে না। এমনকি কিয়ামতের ময়দানে আমার মার কাছে যাব, মা বলবে সুকান সুকান, বাবার কাছে দৌড়াবা বাবা, বাবা বলবে সুকান সুকান, দূর হয়ে যাও দূর হয়ে যাও। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না, বন্ধু বলবে বন্ধু চিনি না, স্ত্রী স্বামীরে বলবে স্বামী তোমারে আমি চিনি না, স্বামী স্ত্রীকে বলবে সে স্ত্রী তোমাকে আমি চিনি না। ও কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবা, পা দোকানে বাড়ায় দাও, আমি নুরানি জড়া ধরতেও রাজি আছি। এরপরেও বলি ফের ফের ফের, এখনো সময় আছে মসজিদের সাথে সম্পর্ক রাখা, এখনো সময় আছে নামাজের দিকে আহ্বান করা, এখনো সময় আছে আয় আয়, আল্লাহর ঘরের সাথে বন্ধু সম্পর্ক নষ্ট করিও না। আল্লাহর নবী রাখতে বলেন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য থাকবে মাথার 1 বিঘা উপরে, মাথার গিলু টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষ ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহর নবী বলেন উনুনের উপরে চুলার উপরে পাতিল দিয়ে ভিতরে যদি আগুন ধরায় দেওয়া হয়, কিছুক্ষণ পরে দেখবা ভিতরে যদি পানি দেওয়া হয়, কিছুক্ষণ পরে দেখবা ওই পানি টকবক টকবক করিয়া ফুটে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার 1 বিঘা উপরে। আজ তো 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, সূর্যের উল্টা দিক জমিনের দিকে, আসল দিকটা হলো উপরের দিকে। এরপরেও যদি চৈত্র মাসে কঠিন খরা পড়িয়া যায়, মাঠের ভিতরে 1 ঘন্টা কাজ করা কোনো লোকের পক্ষে তেমন একটা সম্ভব হয় না, মাথার ঘাম পা পর্যন্ত চলে আসে, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ও কলিজার টুকরা বাজার, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মাগো, ওই সূর্য থাকবে সেদিন মাথার 1 বিঘা উপরে, আসল দিকটা জমিনের দিকে। আল্লাহ তাআলা রাখতে বলবেন ও সূর্য রে, তোর যত তেজ আছে আজকে সব তেজ ঢালিয়া দে। সূর্য যখন তার সব তেজ ঢালিয়া দিবে, মানুষ দিক বিদিক ভাবে ছুটাছুটি করতে থাকবে। 1 মুহূর্তের মধ্যে মানুষের উপরের যেই মাথার যে খুলি আছে টাস করে ফেটে মাথার ঘিলু টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষ ইয়া নাফসি করবে। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি একবার আরশে আজিমের ছায়ার তলে ছায়া পেয়ে যায়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পেরেশানি থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नत अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जरे कन अल्लाहु আকবার। ওই আরশে আজিমের ছায়ার তলে ছায়া পেতে আসি না, রাজি আসি না নাই?
কে কে চাই ছায়া পায় হাত তোলেন, নারায়ে তাকবীর। আর রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দিও, আরশে আজিমের নিচে ছায়া দিও, জোরে কোন আমিন। আমি সব বলতে পারবো না, কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হয় মনে আপনাদের, কলিজার টুকরা বাজান। আল্লাহর নবী বলেন সব 7টা গুণ বর্ণনা করা সম্ভব হবে না, মাত্র 2টা গুণ সম্পর্কে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করব। আমার পরে প্রধান বক্তা আসবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। কলিজার টুকরা বাজান রে, 1 নম্বরে আল্লাহর নবী ডাকতে বলেন ওই মানুষ দুনিয়ার মধ্যে যারা ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালে মুয়াজ্জিন আযান দিচ্ছে, ওই যুবক মোবাইলের নেশায় পাগল হয়ে পড়ে থাকে না, ওই যুবক রাস্তাঘাট দোকানপাটে থাকে না, যৌবনকালে মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে দৌড়ায় মসজিদে গেছে। ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন। কলিজার টুকরা যুবক রে, আজকে তুমি যৌবনের তাড়নায় হারাম কাজের ভিতরে লিপ্ত। ও যুবক, তুমি যদি অন্ধকার কবরে চলিয়া যাও, ওই কবরে কিন্তু কেউ তোমার সঙ্গী হবে না। তুমি কি দেখো না কত যুবক অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে? জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য যৌবনকাল বড় দামি কাল। এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। যৌবনকালে আল্লাহর ইবাদত করব। আল্লাহর নবী ডাকতে বলেন ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, ওই মানুষ, যেই মানুষ দুনিয়ার মধ্যে মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, মসজিদের সাথে উঠা বসা রেখেছে, মসজিদ বাদ দিয়া দুনিয়ার কাজে লিপ্ত থাকে নাই, মসজিদের সব কিছুর সাথে তার সম্পৃক্ত করে রাখছে, মসজিদ যার সঙ্গে সঙ্গী, কিয়ামতের ময়দানে আল্লাহ দিবে জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার 1 বিঘা উপরে থাকবে, মাথার গেলো টাকবাক টাকবাক করে ফুটতে থাকবে, এই মসজিদ তখন তুলার ন্যায় উঠতে থাকবে। আল্লাহ তাআলা রাখতে বলবেন ফেরেশতারা রে, ও জিবরিল দেখ ওইটা কি? বলে মসজিদ। বলে জান্নাতে যাইতে বলো। বলে কিভাবে যাবে? বলে যাও, জান্নাতের ভিতরে জায়গা দিয়ে দিলাম। মসজিদের জবান খুলে যাবে, মসজিদ আল্লাহর দরবারে ডাক দেবে, ওগো রব্বুল আলামিন, আমি জান্নাতে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত বলো? বলে শর্তটা হলো আমার মসজিদের মধ্যে যারা ইবাদত করেছে, মসজিদ নির্মাণ করেছে, মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমার মসজিদের ভিতরে প্রবেশ না করায়া দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।